প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো অর্থাৎ ক্লাস 10-এ পড়ছো তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি 2022 সালের জানুয়ারি মাসের ক্লাস 10-এর ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্নের উত্তর। বন্ধুরা, তোমরা দেরি না করে ঝটপট খাতা কলম বের করে নাও আর এই প্রশ্নগুলির উত্তর লিখে নাও। মোট মার্ক 20, আর এই 20-তে 20 পাওয়ার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটি দেখতে হবে আর এই প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। বন্ধুরা, তোমরা জানুয়ারি মাসে এই প্রশ্নগুলি পাবে মিড ডে মিল দেওয়ার সময়, এবং ফেব্রুয়ারি মাসের দিকে তোমাদের কিন্তু পরবর্তী মিড ডে মিল দেওয়ার সময় এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের জমা করতে হবে। তাই দেখে নেওয়া যাক উত্তরগুলো। প্রথমে দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য গিভেন লিস্ট। চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস ইফ নেসেসারি। রাইট দ্য অ্যান্সার ইন দ্য গিভেন স্পেস অন এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইজ গিভেন ইন দ্য লিস্ট। আচ্ছা, নিচে দেখো দুটো ফ্রেজাল ভার্বের লাইন দেওয়া আছে, ঠিক আছে। এবার দেখো, এই ফ্রেজাল ভার্বের জন্য উত্তর অপশন দেওয়া আছে। এই অপশনে কিন্তু 3টে উত্তর দেওয়া আছে। এই সঠিক উত্তরগুলো কিন্তু বেছে নিয়ে আমাদের লিখতে হবে। প্রথমে দেখো, প্রথম লাইনে দেখে নাও, দ্য ম্যানেজার রিজেক্টেড দ্য প্রপোজাল। এই যে রিজেক্টেডের তলায় দাগ দেওয়া আছে, এই রিজেক্টেডের বদলে যেটি হবে ফ্রেজাল ভার্ব সেটি কিন্তু লিখতে হবে। তার মানে আমাদের সম্পূর্ণ বাক্যে লিখতে হবে এইভাবে, দ্য ম্যানেজার রিজেক্টেডের বদলে হবে কি, টার্ন ডাউন। তাহলে রিজেক্টেড এর ফ্রেজাল ভার্ব হচ্ছে টার্ন ডাউন, তারপর দ্য প্রপোজাল। দ্য ম্যানেজার টার্ন ডাউন দ্য প্রপোজাল, উত্তর টার্ন ডাউন। তারপর দেখো, এখানে দেখো, শি ক্যান নট টলারেট ব্যাড হ্যাবিটস। শি ক্যান নট টলারেট ব্যাড হ্যাবিটস, এই টলারেট এর গ্রুপ ভার্ব হচ্ছে পুট আপ উইথ। তাহলে তোমরা এইভাবে লিখবে, শি ক্যান নট পুট আপ উইথ ব্যাড হ্যাবিটস। সে কু অভ্যাস সহ্য করতে পারে না বা বাজে অভ্যাস সহ্য করতে পারে না, ঠিক আছে। আর দেখো এক দাগের মানেটা, দ্য ম্যানেজার রিজেক্টেড আছে, ওখানে কি হবে, দ্য ম্যানেজার টার্ন ডাউন দ্য প্রপোজাল, ঠিক আছে। তাহলে ম্যানেজার কিন্তু প্রস্তাবটি বাতিল করে দিয়েছিল। আর বিতে হচ্ছে, সে বা মেয়েটি কু অভ্যাস সহ্য করতে পারে না বা বাজে অভ্যাস সহ্য করতে পারে না, ঠিক আছে, বা মেনে নিতে পারে না, ঠিক আছে। তাহলে শি ক্যান নট পুট আপ উইথ ব্যাড হ্যাবিটস। এবার দেখো অ্যাক্টিভিটি 2-তে কী আছে, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস। এতে দেখো, ওয়াক স্লোলি, ঠিক আছে, ইউ উইল ফল। ওয়াক স্লোলি, ইউ উইল ফল। আচ্ছা, ওয়াক স্লোলি, আস্তে হাঁটো নয়তো তুমি পড়ে যাবে। আচ্ছা, এখানে আস্তে হাঁটো তুমি পড়ে যাবে, তাহলে তোমরা লিখবে ওয়াক স্লোলি অর ইউ মে ফল। দেখো, এফ এ ডবল এল হবে কিন্তু এখানে, এফ এ ডবল এল, ঠিক আছে। তাহলে ওয়াক স্লোলি অর ইউ মে ফল। বিতে দেখো, সালমা ওন দ্য প্রাইজ, আই নো ইট। তাহলে সালমা প্রাইজ বা পুরস্কার জিতেছে, ঠিক আছে, আই নো ইট, আমি এটা জানি। তাহলে আই নো দ্যাট সালমা ওন দ্য ফার্স্ট প্রাইজ। আচ্ছা, এখানে সালমা ওন দ্য ফার্স্ট প্রাইজ, সালমা প্রথম প্রাইজ বা ফার্স্ট প্রাইজ জিতেছে, আমি জানি এটা। তাহলে কি, আই নো দ্যাট সালমা ওন দ্য ফার্স্ট প্রাইজ, সালমা ওন দ্য ফার্স্ট প্রাইজ, ঠিক আছে। তারপর দেখো, সিতে হি ক্যান নট কাম, হিজ ব্রাদার ক্যান নট কাম। তাহলে লিখবে হি নর হিজ ব্রাদার ক্যান কাম, ঠিক আছে, হি নর হিজ ব্রাদার ক্যান কাম। তারপর দেখে নাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ
সুইটেবল প্রিপোজিশন, ঠিক আছে, অ্যাক্টিভিটি 3-তে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। দ্য ম্যান স্যাট অন দ্য চেয়ার, তাহলে অন, বিতে দেখে নাও। দ্য বয় ডিভাইডেড ইন্টু দ্য রিভার, তারপর দেখো দ্য বয় ডাইভড ইন্টু দ্য রিভার, ঠিক আছে। আর সিতে দেখো শি ইজ গোয়িং টু স্কুল, আবার দেখো দ্য ম্যান স্যাট অন দ্য চেয়ার, লোকটি চেয়ারের উপরে বসেছিল। আর দ্য বয় ডাইভড ইন্টু দ্য রিভার, ছেলেটি জলের মধ্যে ঝাঁপ দিয়েছিল বা ডাইভ দিয়েছিল, ঠিক আছে। শি ইজ গোয়িং টু স্কুল, মেয়েটি স্কুলে যাচ্ছিল বা সে স্কুলে যাচ্ছিল। এবার অ্যাক্টিভিটি 4-এ দেখো রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। তাহলে নিম্নলিখিত যে পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলো দেখে নিয়ে 100 ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। কী ব্যাপারে দেখো, যে নিউজ পেপার পড়ার গুরুত্ব। তাহলে দেখে নাও প্যারাগ্রাফ, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ঠিক আছে। দুবার পেপার কথাটা লেখা হয়ে গেছে, যাই হোক। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, তাহলে দেখো নিউজ পেপার আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস ইন আওয়ার ডেইলি লাইফস। তাহলে নিউজ পেপার হলো আমাদের গুরুত্বপূর্ণ, আমাদের জীবনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নথিপত্র, ঠিক আছে। ইউ ক্যান কল দেম দ্য ইন্টেলিজেন্স পাওয়ার হাউস, তুমি তাকে বুদ্ধির শক্তির ঘর বলতে পারো, ঠিক আছে। দে অলসো অফার আস আদার অ্যাডভান্টেজ দ্যাট হেল্প আস ইন আওয়ার লাইফস, আমাদের জীবনে কিন্তু অনেক সুযোগ সুবিধা দেয়, ঠিক আছে। বাই রিডিং দ্য নিউজ পেপার ইউ আর বেটার, দেখো বাই রিডিং দ্য নিউজ পেপার পড়ে বা সংবাদপত্র পড়ে তুমি কী করতে পারো, ইউ আর বেটার এডুকেটেড, তুমি অনেক আরও বেশি শিক্ষিত হতে পারো। অ্যান্ড দেয়ার ফর ইউর আউটলুক ইজ, দেখো ব্রডেন্ড, দেখো নেভারলেস রিডিং নিউজ পেপারস বিকাম অ্যান ওল্ড হ্যাবিট, এই যে নিউজ পেপার পড়া কখনোই কিন্তু পুরনো কোনো অভ্যাস নয়, ঠিক আছে। যাই হোক, নো বডি আন্ডারস্ট্যান্ডস দ্য পেপার অ্যাজ দ্য ওয়ার্ল্ড মুভস টুওয়ার্ডস ডিজিটালাইজেশন, ঠিক আছে। ডিজিটালাইজেশন, দেখো নো বডি আন্ডারস্ট্যান্ডস দ্য পেপার অ্যাজ দ্য ওয়ার্ল্ড মুভস টুয়ার্ডস digitalization. The older generation mainly maintain the reading of newspapers. You can read more essay writing about articles, event, people, sports, technology, many more. দেখো নিউজ পেপার পড়ার জন্য, ঠিক আছে, এই বিশেষ করে যারা বয়স্ক জেনারেশন তারাও কিন্তু, মানে যারা পুরনো মানুষ তারাও কিন্তু এই নিউজ পেপার পড়ে সব কিছু বজায় রাখে, ঠিক আছে, প্রধানত। এবং ইউ ক্যান রিড মোর, এবং তোমরাও, ঠিক আছে, আরও বেশি কিছু শিখতে পারো। এসে রাইটিং কোন ব্যাপারে, দেখো বিভিন্ন ধরনের আর্টিকেলস, ইভেন্টস মানে ঘটনা, মানুষ সম্পর্কে, পিপলস মানে এই সাধারণ মানুষ সম্পর্কে, স্পোর্টস, টেকনোলজি, প্রযুক্তিবিদ্যা, ম্যানি মোর, আরও অনেক কিছু সম্পর্কে কিন্তু জানা যায় এই নিউজ পেপার থেকে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।